সো হে এভরিওয়ান, হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, হে গাই ধুর। তো আমি চেয়েছিলাম আমার ব্লগটা কন্টিনিউ করতে, কিন্তু হয়নি, কারণ আমার বাড়ির পাশে 2 দিন ধরে 3 দিন ধরে কন্টিনিউ রাত্রি দুপুর সবসময় সারা রাত্রি কীর্তন চলছিল। তো এটা হলো আমার সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। তারপর আমি রেডি হবো, আর রেডি হওয়ার সময় আমি একটু গান টান বাজাই, একটুখানি গান টান চালিয়ে রেডি হই। अच्छा আর আমার ব্লুটুথ স্পিকারটা এত ভারী গাইস, এটা দিয়ে তোমরা জিম করে নিতে পারবে, ঠিক আছে? ओ भाई मारो मुझे मारो। হয়েছে, গান শুনলে তো? এবার দেখো আমার দেখাবো। আমি প্রথমে এই ড্রেসটা পরেছি, তো কোথাও যেতে গেলে সবার আগে আমার এটাই সমস্যা। আমি এই ড্রেসটা পরার পরে আমার ভালো লাগছে না, তো আমি আবার এটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এটা পরেছি। দেখে ওখানে আমার জন্য কিন্তু ওয়েট করে দাঁড়িয়ে আছে একজন, কিন্তু আমি একের পর এক ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। এবার আমি এখানে মেকআপ করব, মানে কি বলে জানি ওটাকে, ওই যে আয়নার সামনে এসে, না সরি, ফোনের সামনে এসে মেকআপ করে। ও গেট রেডি উইথ মি, হ্যাঁ ওটাই করব। ও আচ্ছা, সরি, ওই দুটো তো আলাদা আলাদা করতে হয়, তাই না? মানে গেট রেডি উইথ মি আর ওই মিনি ব্লগ। কিন্তু আমি না প্রথম তোমরা তো জানো, তো আমি সেই জন্য দুটো একসাথে করে ফেলেছি। তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। দেখো আমি প্রথমে ক্রিম মেখে নিয়েছি, মানে এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে, জানি না আমি কেমন ভালো না খারাপ, কিন্তু আমাকে বলেছে এটা মাখতে, তো আমি এই জন্য এটা মাখি। ক্রিম না সরি, এটা তো ময়শ্চারাইজার, হ্যাঁ ময়শ্চারাইজার। बस हवा निकल गई। তো আমি জানি না কি করে ময়শ্চারাইজার মাখতে হয়, কিন্তু আমি যেভাবে পারি সেরকম ভাবে মেখে নিই, ঠিক আছে? মুখে ডলে একভাবে মেখে নিই। তো ওই মুখটা খসখস না লাগলেই হয়। তারপরে আমি ঘড়ি পরে নিয়েছি, তারপরে ভুরু না আঁকার মতো একটু ভুরু এঁকে নিয়েছি, যেটা আমার ভালো লাগে না সেরকম একটা, কিন্তু আমি করি মাঝে মধ্যে। এবার হলো আমার বেস্ট পার্ট, সেটা হলো আইলাইনার করা। তো আমি একবার আইলাইনার করতে গিয়ে 4 থেকে 5 বার মুছেছি। ঠিক, মুখটাকে বিচ্ছিরি করে নিজের বেইজ্জতি করে এবার পরে নিলাম, তো করলাম, হয়ে গেল। দেখো প্রথমে এখানে গালতি হয়ে গেছে, আমি এটা মুছে নেবো। আই সোয়্যার, আইলাইনার পড়তে আমার এত ডিস্টার্ব ফিল হয় না যে কি করবো, এতবার মুছি না, মুছতে আমার পরে ব্লাশের দরকার হয় না, এমনি মুখটা লাল হয়ে যায়, কিন্তু না পড়লে তো ভালো লাগে না, তাই না? এবার আমি পরবো মাস্কারা পরার পরে এই যে মুখটাকে বিচ্ছিরি বেঁকা করে, তারপরে নিজের সম্মানের ধাজিয়া উড়িয়ে দিয়ে, জিপ বের করে, চোখটাকে বড় করে এভাবে মাস্কারা পড়ছি, তো দেখো কিছুক্ষণ পরে আবার লেগে যাবে নিচে, ঠিক আছে? সেটাকে আমার আবার মুছতে হবে। আচ্ছা, তোমরাও যখন মাস্কারা আর আইলাইনার পড়ো তখন কি এরকম অবস্থায় হয়? এই দেখো, দেখেছো? বললাম না, ওইদিকে আমার জন্য একজন ওয়েট করে আছে, আমি ঘরে বসে এই সমস্ত করছি। এবার যাই হোক, আমি একটু ব্লাশ করে নেবো, ব্লাশ করে আমি একেবারে রেডি। এবার যেটা আমার কাজ, আমাকে সুন্দর না লাগলেও সুন্দর দেখানো, বারবার করে সিনেমাটিক শট আমি এটা তো করেই থাকি, তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে, नहीं না দেখলেও দেখে নিও, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, প্রথম ভিডিও করছি, তো আমার সাথে ভালো কি করে সবসময় সবকিছু হবে। তো এখানে চুল কাটতে গিয়ে আমি একটু হাঁচি দিয়ে নিয়েছি, তো তারপর চুলটা বাঁধা ঠিকঠাকই হচ্ছিল না। আমি ভাবলাম থাক, এত ছাড়া দরকার নেই, বেরুনি করে নিই, ফালতু রাস্তাতে অনেক ধুলোবালি থাকে। তো আমি বেরুনি করে নিয়েছিলাম, দেখো বেরুনি করে ভালোই লাগছিল, বেরুনি করলে আমাকে ভালোই লাগে দেখতে। যাই হোক, নিজেকে ভালো না লাগলেও নিজেকে ভালো লাগানোটা হলো আমাদের একটা দায়িত্ব। তো যে যেমনই বলুক না কেন, সবসময় নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে ভালো দেখাতে হবে। হলো বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, যতটুকু জ্ঞান আছে নিজের মধ্যে রাখাই ভালো। সবসময় সবাইকে জ্ঞান দিলে কেউ নিতে পারে না সেই জ্ঞানটা। बात तो सही है। তো তোমরা কে বলো তো ছেলেদের পারফিউম মাখতে ভালোবাসো? কিন্তু আমার না একটু হালকা ভালো লাগে ছেলেদের পারফিউম মাখতে। তো আমি না একটা পারফিউম কিনেছি, যেটা এরকম দেখতে আর এরকম গন্ধটা আমি কি বলবো তোমাকে, খুবই সুন্দর গন্ধ, ঠিক আছে? কিন্তু দামটা একটু বেশি নিয়েছে। যাই হোক, সেটা দামটা লাখ টাকা, যতই হোক কিনতে হবে। এটা জানি কে বলেছিল, মনে পড়ছে না এখন নামটা। পারফিউম নিয়ে এত ওভার অ্যাক্টিং কে করে ভাই? ও না করতে হয় ব্লগে সবকিছু করতে হয়, সবকিছু অ্যালাউ আছে। তো আমি এখানে সব গুছিয়ে নেবো। এবার গুছিয়ে নেওয়ার পরে আমি এই পার্সের মধ্যে কি কিনি দেখো, আমার হেডফোন, আমার পার্স, তারপর আমি জুতোটা দেখালাম, জুতোটা দেখি। এবার আমি জুতোটা পরে আমি অনেকটাই লম্বা হয়ে যাই, ঠিক আছে? তো আমার বান্ধবী আমার থেকে অনেকটাই লম্বা, তো আমি জুতোটা পরে প্রায় ওর সমান হয়ে যাই। ভালো লাগে দেখতে। অনেক দেরি হয়ে গেছিলো, অনেক সময় লেগে গেছিলো আমার রেডি হতে। তার সাথে এই সমস্ত ভিডিও শুট করলে অনেক সময় লেগে যায়, তো আমি ঘরটা লক করে এবার বেরিয়ে যাবো। আমি এখানে তোমাদের টাইমটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ওয়ালপেপারটা এতটাই ফালতু দেওয়া যে কিছুতেই দেখানো সম্ভব হচ্ছে না যে টাইমটা কটা বাজে। আমার 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমি 3টের সময় বেরোতে পারিনি। আনফর্চুনেটলি আমার 4টে বেজে গেছে বেরোতে। আমি রেডি হচ্ছি অনেক আগের থেকে। এবার তো লকটক করে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমার কেমন জানি মনে হচ্ছে ওকে দেখে যে ও একটু ভালো ড্রেস পরে এসেছে। আমি না কেমন জানি জঘন্য ড্রেস পরে এসেছি। তো এরকম করে বেরোনোর সময় মনে হলো না ফটাকসে গিয়ে নিজের বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো আমিও সেটাই করেছি, ফটাকসে গিয়ে নিজের বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমি একটা অন্য ড্রেসে চলে এসেছি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি। পরে আমি বেরিয়ে একবারে তারপরে তোমাদের দেখেছি। এবার দেখো, ওকে শুধু একবার বলেছি আমি, তুই একটু আয়, আমি একটা ব্লগ তুই আমার সাথে একটা মানে পোজ দে, শুধু আমি একটু তোর ভিডিও নেবো। ও ফুল খুলবে, এই করবে, সেই করবে, এটা করছে, ওটা করছে, মানে কতবার যে আমি টেক নিয়েছি তুমি ভাবতেও পারবে না, ঠিক আছে? মানে আমি আইলাইনার পরেছি তখন যতগুলো টেক নিয়েছি তার থেকে বেশি টেক নিয়েছি ও এরকম সাজতে বুঝতে। তো এবার আমরা বেরিয়ে গেছি, সব একটু হালকা পাতলা কেনাকাটি হয়েছে। তারপরে আমার আর শাড়ি পছন্দ হয়নি, তো আমি চলে গেছিলাম অন্য একটা জায়গায়। তো এই যে এটা দেখো স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছিল। তারপরে যেতে প্যান্ডেলগুলো প্রত্যেকটা স্কুলে, এমনকি এমনি যেগুলো আছে না ছোটো বাচ্চারা করে রাস্তার সামনে, সেগুলো এত সুন্দর হয়েছিল আর এত ভালো লাগছিল দেখে। তো অ্যাট লাস্ট আমার শাড়ি পছন্দ হয়ে গেছে। শাড়ি পছন্দ হয়ে যাওয়ার পরে আমার পছন্দ মতোই শাড়ি হয়েছিল, তো আমি শাড়ি কিনে গেছিলাম, আর দেখাতে পারিনি, পরে তোমরা দেখি। আর তোমরা সরস্বতী পুজোয় কে কী কালারের শাড়ি পরলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা! আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।